আসসালামু আলাইকুম। রাজারহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান। আমাদের রংপুর ব্যুরো প্রধান মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্যবিচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছি আমি ইভা। রাজারহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান। আমাদের রংপুর কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার ছিনা ইউনিয়ন ছিনাইহাট মৌজার মুন্সিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া 3টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। শুক্রবার 25শে এপ্রিল দুপুর রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আল ইমরান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের উপস্থিত হয়ে খাদ্য সহায়তা প্রদান করে। খাদ্য সহায়তার পাশাপাশি তিনি আগুনে পুড়ে যাওয়া 2 ব্যক্তি ও গবাদি পশু সরকারি চিকিৎসা সহ বসতবাড়ি নির্মাণের সহায়তার আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের পাশাপাশি রাজারহাট উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রেস ক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন কিছু নগদ অর্থ প্রদান করেন। এ সময় ছিনা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা প্রেস ক্লাবের সদস্য রতন রায়, মোশাররফ হোসেন সহ উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগুনে পুড়ে যাওয়ার ঘটনা জানিয়ে জাটোর্য আমজাদ আলী বলেন, গত মঙ্গলবার 12 এপ্রিল রাত আনুমানিক 3টার দিকে তাদের গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। এখান থেকে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে পাশাপাশি অবস্থান করা তার ছেলে সিরাজুল ও শফিকুরের আরও 2টি ঘরে আগুন লেগে যায়। এতে করে গোয়াল ঘরে থাকা একটা গরু, 3টি ছাগল, 50 জোড়া কবুতর সহ বেশ কিছু হাঁস মুরগি পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনের ফোন করলে তারা গাড়ি নিয়ে ঘটনাস্থলে প্রবেশের রাস্তা না পাওয়ায় পরিদর্শন করে ফিরে যান। আগুন নেভাতে গিয়ে আমজাদ আলীর মাথা, গাড় ও পিঠ, তার ছেলে শফিকুলের ঘাড়ে আগুনের ফুলকি ছিটতে পড়ে গিয়ে ফোসকা পড়ে গেছে। ক্ষতিগ্রস্ত আমজাদ আলী বলেন, আসন্ন কোরবানির ঈদে বিক্রির উদ্দেশ্যে একটা গরু তারা পালন করছিলেন, সেটি পুড়ে মারা যাওয়ায় তাদের পরিবারের অনেক ক্ষতির সম্মুখীন। সব মিলে তাদের প্রায় 5 লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান তারা। রাজারহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাময়িক খাদ্য সহায়তা প্রদান করা হলে আমাদের পরবর্তী সুবিধাগুলো দ্রুত দেওয়া হবে।